আজকে আমরা ঘুরতে বেরিয়েছি সব ভাই ভাগার একসাথে, কিন্তু কোথায় যাব আমরা জানি না, তবে যেখানেই যাব আপনাদেরকে অবশ্যই দেখাবো। চলেন ঘুরে আসা যাক। গোলাপ ফুলের কাটা তোর বন্ধু সাদা মাটা চোখের ইশারা বোঝে না মনটা যে ব্যাকুল খুঁজে পায় না এ ফুল ফুল বন্ধু সব চালিয়েও কিছুই জানে না। গ্রামের ভেতরকার রাস্তা, সনাতন ধর্মাবলম্বীদের মহল্লা, এই রাস্তাটার পরিবেশ সবসময় অনেক সুন্দর থাকে। পাশে ইট ভাটা, একটা মোটামুটি মাটির বড় স্তূপ আছে, অনেকে পাহাড় বানিয়ে ফটো মোটো তোলে, বিকালবেলা বেশ অনেক মানুষ আসে। সুন্দর একটা পরিবেশ এইটা, কালীচরণপুরে অবস্থিত। জনি ভাই কোনে যাচ্ছি আমরা? বর্ষা মৌসুম, চারদিকটা বেশ সবুজ, আস্তে আস্তে বাতাস হচ্ছে, বেশ ভালো লাগছে। অনেক আনন্দ হবে আজকে কিন্তু। সেটা কোনে যাচ্ছি? এটা হচ্ছে শ্মশান, যার নাম শেষ ঠিকানা। আমাদের এলাকার বলতে গেলে একটা ঐতিহ্যবাহী জায়গা, অনেক স্মৃতি আছে আমাদের এখানে। এখনো আমরা মাঝে মধ্যে সময় পেলে দুপুরবেলা আড্ডা দিই বট গাছের ছায়ায়, বেশ ভালো লাগে। সেখানে যাই আমরা নৌকা ভ্রমণ করবো, দেশ বিদেশের মাছ পানি। হ্যাঁ যাই হোক, এইটা মানে বার্তা শেষ হইলো, আরো কথা বেরিয়ে যাও। এটা হচ্ছে সেই ভাইরাল প্যারিস রোডের প্রবেশ পথ। আমরা এখন প্যারিস রোডে ঢুকলাম সবাই। এখানে অবশ্য আমাদের একটা ভিডিও ছিল ঈদের আগে, সার্জেন্টের পুলিশে গাড়ি ধরা ভিডিও, আপনারা অনেকে দেখেছেন হয়তো। আমাদের বর্তমানে একটা ঐতিহ্যবাহী রোড প্যারিস রোড হিসেবে খ্যাত। প্যারিস রোড আমরা পার হয়ে গেলাম। আমাদের নেক্সট টার্গেট আমরা এখন যাবো কালীগঞ্জের দিকে। কালীগঞ্জ থেকে আবার সিদ্ধান্ত আমরা কোন দিকে যাবো, চলেন যাওয়া যাক। এবার আমাদের ধুলা খাওয়ার পালা, কাঁচা রাস্তা। আজকে আজকে 5 তারিখ। আজ 5 তারিখ। হ্যাঁ বলো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজ 5 তারিখ, আমরা বিকালে 4টা বাজে এখন অলরেডি আমরা যাচ্ছি হচ্ছে কোটচাঁদপুর বলুহাট প্রজেক্ট। ঠিক আছে, সবাই দেখতে থাকুন আর লাইভটা আপনারা এনজয় করতে থাকুন, ঠিক আছে? এই আমরা কালীগঞ্জ শহরে প্রবেশ করলাম। কালীগঞ্জের এই ব্রিজটা নতুন হয়েছে, বেশ সুন্দর, আনকমন। এখন আমরা কোটচাঁদপুর পার হয়ে এসে দাঁড়িয়েছি। সুন্দর একটা জায়গা, মনে হচ্ছে অনেকে আড্ডা দেয় বিকালবেলা। এই জায়গাটা বেশ সুন্দর। আমরা এখন একটু নাস্তা করব আর একটু রেস্টের প্রয়োজন ছিল, যেহেতু মোটরসাইকেল খুব একটা চালানো হয় না, মোটামুটি অনেক রাস্তায় চালানো হয়ে গেছে। আমাকে জনি ভাই গুরু মাছের তেলে মাছ ভাজালো, মাছের তেলে মাছ ভাজালো। রাজন কিছু বললো গুরু সম্পর্কে খুব শেষরা ভোট টাকায় চলে তো তুমি বলে শেষরা খুব হয়েছে, এরা বলতেছে হতে পারে মানে গিয়ার মানে মানুষজন এত মানুষ এত কিপটে আর ভোট যে গুলাম, ভোট গুলাম ঠিক আছে, এটা মেনে নেবো। সব জায়গায় যে শেষরামি করলে এটা আসলে হয় না, মানে মানুষের লেবাসটা এত নিচে কেন? বইয়ের গোলাম সে তো নিজেকে লোক, কিন্তু উড়াই দে প্রেমিকার গোলাম কথা কোনে যায়। আমি তো বলেছি ভোট গুলাম ঠিক আছে, কিন্তু যে সব জায়গায় কিপটেমি আমি এক কথা বারবার করছি। আগে পাট নিত, আগে গাড়ি ছিল, আগে পাট নিত, গাড়ি না থাকলে নেবো না, তারা না অন্যায় হয়েছে। প্রেমিকার কথা যে প্রেমিকার গোলাম যায় কই যে অমনি ছাত্র ঘুরিয়ে দিয়েছে। কুতুব ভাই বাদ কুতুব ভাই বা নাম কাটা বড় পাওয়া হচ্ছে এইটা যে যেখানেই যাই কাউকে বলে যাওয়া লাগে না। রাস্তাঘাটে আমার ভাইরা ঠিক খুঁজে বের করে ফেলে। আর ভালোবাসার কথা তো আর বলবো না, আপনারা সবাই জানেননি যে ভাইরা আমাকে কি পরিমাণ ভালোবাসে সবখানে। আমরা আছি বর্তমানে যে কোটচাঁদপুর বলুহাট প্রজেক্টের পাশে। এই যে এখানে একটা সুন্দর একটা জায়গা আছে, বাজারের নাম আমি জানি না, তুমি কোটচাঁদপুর মুংলার বড়া খুব স্বাদ না? স্বাদ
এবার আমরা চলে এলাম সেই বিখ্যাত বলহরপুরের বাওরের রাস্তায়। এটা বাওরের মূল গেট। বাওরের ভেতরকার রাস্তাটা একটু ভাঙা, অনেক মানুষ আসে প্রতিদিন ঘুরতে। রাস্তাটা হয়তো ঠিক করা উচিত, অনেক মানুষের ভোগান্তি কমে, অনেক ধুলা আর ভাঙা। ভাই এই কিছু বলো, এই সাঁতার কাটতে পারো? সাঁতার কাটতে পারি আর না পারি, আমি পলিটিং আনতে ভুলে গেছি। কি যদি সাঁতরাতে হয় পাগলের মতো ইমন, পানি তুলে বসে সাঁতার কাটতে পারো তো? কোনো শেষ নেই। পাইলাম না আমি তাতে কোনো দুঃখ নেই। কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবী রাঙিয়ে, খোলা জানালা দক্ষিণের বাতাসে থেকে যাই পর্দার আড়ালে। তখন তুমি এসে হেসে বলে দাও আছি তোমার পাশে। বহুদূর পথ ভীষণ আঁকা বাঁকা চলতে হয়, তুমি এসে বলে দাও আছি আমি পাশে। বিরক্তিকর কণ্ঠে গান শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কত আদরে ভালোবেসেছি তোমার ওই মিষ্টি হাসি, তোমাকেই আজ বেঁধে নিয়েছি আমার হৃদয় মাঝে। পথে যেতে হয় সে ভালোবাসায় দূর দূর বুকটা কেঁপে যায়, ছুঁয়ে দিলে মন আছে আজীবন হৃদয় সপেছি তোমার। না, গান আর শোনার দরকার নেই, আশা করি সবাই টেনে দিয়েছেন। আসলে এই বিরক্তিকর ফাটাবাস কণ্ঠের গান শোনাও যায় না। প্রাকৃতিক পরিবেশ দেখে একটু গান গাওয়ার ইচ্ছা জাগলো, গেয়ে ফেলেছি। সেটা আবার ক্যামেরা বন্দিও হয়েছে। দেখলাম যে সবই তো আপনাদেরকে দেখাই, এটাও একটু দেখেন। ভালো কমেন্ট না আসুক, একটু খারাপ কমেন্ট আসুক। এখানে আবার প্রচুর পরিমাণে পদ্ম ফুল ফোটে, আমি যতদূর জানি এটা পদ্ম ফুলই, পদ্ম ফুলের পাতা। এই যে আমাদের গুরু মাথায় নিয়েছেন। ভালোবাসে যে কষ্ট জানো দেয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। জনি গুরু মানে হচ্ছে বিনোদন, যেখানে গুরু আছে সেখানে বিনোদন থাকবে। একটা মানুষ না এসে চুপ করে থাকার ক্ষমতা রাখে না। আমার আবার কি ইচ্ছা হলো, ভাবলাম একটা মাস্ক বানাই ছোট বাচ্চাদের মতো। পাগলামি তো একসময় খুব করেছি, অনেকদিন করা হয় না, আজ একটু করি। মানুষ পাগল বললে বলুক না। এই তো আমার মাস্ক আমি পরে ফেলেছি। আমাকে কেমন লাগছে সবাই কমেন্টে জানাও প্লিজ। ছোট ভাই কয় কি আমি নাকি ভালো গান গাতে পারি। আমি ক্যামেরা ধরে দেখুন কবু ভাই, একটা গান গাও, কিন্তু ভালো গান গাইতে পারো তুমি। মেলাখন দেখে গাও ভাই, নিঃশ্বাস এরকম করে গাওয়া। হ্যাঁ আসো আসো। প্রথম ভাই একটা গান গাও দিন ভাই, তুমি তো ভালো গান গাইছো, একটা গান গাও। গাও কি হলো? নিঃশ্বাস আমার তুমি জানের দুনিয়া, পিয়াই আমার পিয়া, কিভাবে তোমায় ছাড়া আমি বাসি, যেও না দূরে থাকো কাছাকাছি, তুমি দূরে গেলে জানটা যাবে উড়িয়া। ছলকে ছলকে ওঠে পানি, অন্ধকারে হ্যারিকেন, আলো কাটার টর্চ লাইট, সাপ মারার থুরকোস, এই একা পড়াশোনা রইজুদ্দিন লালন ভাই এই বাকবাসীর জন্য তার পূর্বপুরুষ কি করেছে গেছে আমরা দেখেছি। এই বাকো 38 আসনের সাধারণ জনগণের হৃদয়ের স্পন্দন সবসময় আমাদের একাব্বর হোসেন রইজুদ্দিন লালন ভাই। আমাদের একাব্বর হোসেন রইজুদ্দিন ওরফে বারেক
গুরুলকে নিয়ে একটু মজা করলাম, আমাদের স্যার। আমার তুমি ফেলাই দিলে করে হ্যান করি ভাই হ্যান করি শুধু গান গে পরিচয়, মানে গান শুরু হলে আর থামতে চায় না, এ হচ্ছে আমাদের সমস্যা। আমাদের গান শুনে যে মানুষ কানের মধ্যে হাত দেয়, কুকুর বিড়াল সব দৌড় মারে, তারপরে আমাদের গান গাওয়া থামে না। গান আমরা খুব গাই। আমাদের আজকের নৌকা ভ্রমণ শেষ। আমাদের নৌকা অলরেডি ঘাটে চলে এসেছে। নৌকার ঘাটকে আগে বলা হতো মনে হয় খেয়া ঘাট। আমাদের খেয়া ঘাটে চলে এসেছে। আমরা এখন নৌকা থেকে নেমে পড়বো। অনেক অনেক, এক কথায় অনেক সুন্দর ছিল নৌকার উপরে থাকা মুহূর্তগুলো। আসলে আগের মতো ভাই ব্রাদার একসাথে আর হাওয়াই হয় না। আগে সময় ছিল, ভাই ব্রাদার ছিল, টাকা ছিল না। এখন টাকা আছে, ভাই ব্রাদার আছে, কিন্তু ওই সময়টা আর আগের মতো হয় না। তারপরে অনেক দিন ধরে প্ল্যান প্রোগ্রাম সবাই করেছে। হুট করে আমাকে বলল, ভাই যেতে হবে, চলো। এই তো চলে আসলাম সবাই মিলে। বেশ সুন্দর, অনেক সুন্দর মুহূর্ত আমরা কাটিয়েছি। এই স্থানটা হচ্ছে ঝিনাইদহ জেলা, কোটচাঁদপুর থানা, বলহরপুর বাওর। বলহরপুরের বাওর হিসেবেই পরিচিত সবার কাছে। আপনারা চাইলে গুগল ম্যাপ ব্যবহার করে আসতে পারেন। আর ঠিক যা যা দেখলেন একদম সেম। আসবেন, নৌকা ভাড়া করবেন, ঘুরবেন, সবকিছু একই, সেম পরিবেশ একদম। ওই যে রোড রাস্তায় বাংলাদেশের অলিতে গলিতে কোনায় কোনায় আমার ভাইয়েরা আছে, তাদের সাথে দেখা হয়ে যায়। একটু ফটোশুট, একটু স্মৃতি রাখা তো লাগেই। এখন আমরা আবার কোটচাঁদপুর শহরের উপরে দাঁড়িয়েছি। আমার ছোট ভাই রবিন, তার কথা হচ্ছে, ভাইয়া ছাগলের দুধের সুন্দর দুধ চা পাওয়া যায়, তো এই দুধ চা তো খেতেই হবে, দুধ চা না খেলে নাকি সম্পর্ক থাকবে না। তো খাওয়া যাক, কেমন লাগে টেস্ট করা যাক। তো আজকের ভিডিওটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের স্যার লিডার অল টাইম পোজে থাকে, অল টাইম ব্যস্ত থাকে। বাহ, ভ্লগ কিভাবে করতে হয় জানা নেই, যা যা করলাম সাদামাটা ভাবে আপনাদেরকে দেখালাম। ভালোবাসা অবিরাম। আসসালামু আলাইকুম।